পৃথিবীর যত মুশরিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে। সারা পৃথিবীর ভিতরে যত মুমিন আছে এক জায়গায় দাঁড়াবে, মুত্তাকিরা এক জায়গায় দাঁড়াবে, শহীদেরা এক জায়গায় দাঁড়াবে, আমলের উপরে দলটা ভাগ হয়ে যাবে। আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা হুঙ্কারের কথা বলেছেন, ফাইন্নামাল হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিশাহিরা, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। আল্লাহ সেদিন একটা হুঙ্কার মারবে, ফাইদা হুম বিশাহিরা, সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দেবেন। এরই নাম হচ্ছে কিয়ামত। আল্লাহর নবী বলছেন সেই দিন মানুষ যে উঠবে হুফাতান গোরাতান গোরলান, সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না। আর পুরুষদের যে এখন খাতনা দেওয়া হচ্ছে, লিঙ্গের মাথা কেটে দেওয়া হচ্ছে শরীয়তি নিয়মে, এই কিন্তু সেদিন এটা থাকবে না। সব পুরুষের লিঙ্গছেদন থাকবে না, থাকবে না শরীরে কাপড়, থাকবে না পায়ে জুতা, মাথায় ছাতা। এই হালাতে তারা হাসরের ময়দানে গিয়ে উঠবে। এই হালাতে তাদের কিয়ামত শুরু হবে। বেশ কিছু লোক উঠল, এরা কোন মাইন্ডের লোক? 10 মিনিট বক্তব্য হয়নি উঠেছে, ফালতু এসে বসেছিল আর কি, জুত লাগলো না, জিলাপি মনে পড়লো উঠে। ধ্যান দিয়ে শোনেন, আমি নিজের বক্তব্য নিজে বলছি না, আল্লাহর কসম বক্তব্য আমার নয়, আমি যার গোলাম বক্তব্য তার। যত ভিতরে যাবে কথাগুলো অত মজবুত কথা আসবে। একটু মনোযোগ, বছরের আজকে শেষ জলসা আমার, অতএব হৃদয় ভরা কিছু কথা আপনাদের সামনে আসবে। কিয়ামতের মাঠে উঠবে, একটু আনন্দ দিব মাঝে, শুধু দুঃখ বেদনা শোনালে হবে না। তো কিয়ামতের মাঠে উঠেই তারা দেখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন। আর বিশ্বনবী যখন বললেন যে তারা বস্ত্রহীন আর মেয়েরা বস্ত্রহীনা, শরীরে কোনো কাপড় থাকবে না, কিয়ামতের মাঠে উঠবে, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নারী পুরুষ একসঙ্গে? বলে হ্যাঁ একসঙ্গে। তাহলে কি একজন আরেকজনকে দেখবে না? বিশ্বনবী বলছে দেখবে কোথা, তার থেকে আল্লাহর আযাব আরো বড় কঠিন হবে। চিন্তা অন্যদিকে দৌড়বে, তাদের দেখার মতো সময়টা থাকবে না। এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা সংঘটিত করবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন, প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কিয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে, ওঠার পর এক জায়গাতেই থাকবে, বেঈমান ইমানদার সব এক জায়গায় থাকবে। কিয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে, এলান হবে, এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকমভাবে চেঞ্জ হবে, এর নাম কিয়ামত। কিন্তু কিয়ামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি? মানুষ হলো প্রয়োজনীয় প্রাণী। আমি এখানে এসে খেয়েছি, আমার প্রথম প্রয়োজনটা সেরে নিয়েছি। আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে, সেটাও নিয়েছি। আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে, পেয়েছি। এখন স্টেজে উঠেছি। তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী,
এর পেছনে সব সময় প্রয়োজন থাকে, তো কিয়ামতে উঠে প্রথমে কি দরকার? কিয়ামতের ময়দান তো আলো থাকবে না, আন্ধার। এইটাই কিয়ামত হবে। এই মাটিটাই, যেটা আপনি আমি বসে আছি, এই মাটিটাই কিয়ামতের ময়দান হবে। আসমান হবে না, সাতবক আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এই আসমানে কেয়ামত হবে না। আর সাতবক জমিনের নিচেও কেয়ামত হবে না। কেয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি, এইটাই কিয়ামতের ময়দান হবে। এটাকে আল্লাহ বানিয়ে নেবেন। থাকবে না চন্দ্র, থাকবে না সূর্য, থাকবে না তারকা, বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে, পাওয়ার হাউস থাকবে না, ব্যাটারি থাকবে না, বাল্ব বলে কিছুই থাকবে না, এমনকি মোমবাতি দেশালাইও সেদিন থাকবে না। থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে, অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না। এতগুলি লোক হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যেটা জন্ম নেবে, সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে জমা করবেন, অথচ আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা, সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে। আলো একটা কিয়ামতের ময়দানকে আলোয় আলোকিত করবে। সেই আলোটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। কেউ দুঃখ পাবেন, কেউ খুশি হবেন এই কথাটা শুনে। আহা, লোকগুলো বসতে পায়নি গো, কত কষ্ট লাগছে আমাকে। আহা, মেহমান আপনাদের বসতে দেন, এখানে আসেন ভাই, অনেক ফাঁকা আছে, ওনাদেরকে বুঝিয়ে বলেন। খালি একটু ভাবেন, লম্বা ভাবতে বলছি না। সেই দিনের আলো কঠিন আলো, সেটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করছি, আমি নিজে লজ্জিত হচ্ছি বারবার একই কথা বলা। পেছন থেকে যারা মোবাইলে রেকর্ডিং করছেন, যদি আপনার মোবাইলে লাইটটা জ্বলে ওটা বন্ধ করবেন, ওটা আমি চোখে নিতে পারি না। একদম সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে পড়ে যাব, মাথা ঘুরে যাবে। মোবাইলের লাইট আমি নিতে পারি না। জি ভাই, কথায় কথা বের হয়ে যায়। আপনাদের মালদা জেলায় একটা জালসায় গিয়েছিলাম, শামসি থানা হবে সম্ভব্য, নাম বলবো না গ্রামটা। মাদ্রাসা কমিটি আমি ক্লান্ত বলে একটা রুমে শুতে দিয়েছে। 1.5 ঘন্টা শুয়েছিলাম। 1.5 ঘন্টার ভিতরে দরজাটা 76 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে। কমিটি ভাবছে আমাদের মেহমান খুব আরামে ঘুমাচ্ছে, কিন্তু পাবলিক ছাড়ে নাই, হুট করে খুলছে আর বলছে নূর মোহাম্মদ বে, আবার লাগিয়ে দিল। আজকে কমিটিকে এসে আমি বললাম প্রচণ্ড ক্লান্ত, ডাইরেক্ট বর্ধমান থেকে আসছি, শরীর চলছে না ভাই, আমাকে একটা আলাদা আঁধার রোমে দেন, 2 ঘন্টা রেস্ট করি। 6-7 জন গিয়ে মোবাইলের লাইটটাই আবার চোখে মারছে। হ্যাঁ এসেছে, মাল পৌঁছে গেছে। ওদের এত সন্দেহ ছিল যে আমি 2 ঘন্টা রেস্ট নিব, 1 ঘন্টা দেয়নি। আজকের গেটটা 36 থেকে 38 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে। কি রেস্ট করেছি বুঝেন? মানুষ এগুলো বোঝে না। আপনি একটা রাত জেগেছেন, কালকে সকালে ঘরে শুয়ে থাকবেন বেলা 8টায়, বাচ্চা ছেলেটা লাফালাফি করবে, আপনার স্ত্রী বলবে এই চুপ, তোর বাপ জালসা শুনে এসছে, এখনই থাবড়ে দাঁত কটা ফেলে দেবে, একটু ঘুমাতে দে। আসলে ওর বাপ জিলাপি খেয়েছে সারা রাত, জলসাই শুনেনি। তারপরও ছেলেটা শাসন হয়ে গেল, না আব্বা সারা রাত জেগেছে। আজকে আমি 14 অক্টোবর থেকে সমান রাত জাগছি, আমার মিজাজটা কেমন হয়? আমি চট করে ওর মোবাইলে লাইট পেয়ে বাইরে বেরিয়ে এসে আলো ঘরে বসলাম, যে দেখেইলে এসেছি যখন
তোরা জান ভরে দেয় সন্দেহটা মিটিয়েলে। তো মানুষ বোঝে না যে একটা মানুষ রেস্টে আছে, মোবাইলে লাইট বন্ধ করে। তো এই যে আল্লাহর দেওয়া আলো, কোরআন বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে। সেই জমিনটা এই জমিন নয়, কিয়ামতের দিন। ভেজাল একটা জায়গায় শুরু হলো, কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا